নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 22 তারিখ সোমবার, জাস্ট মার্কেট ক্লোজ হলো। যেরকম লাস্ট ভিডিওয়ে বলা ছিল যে মার্কেট উপরের দিকে আপাতত দেখছি, লেভেলগুলো বলা ছিল বেশ কিছু কিছু লেভেল, তার উপরে গেলে মার্কেট ওপরের দিকে যাবে। তো মার্কেট সম্পর্কে আসছি, আজকে কি হলো না হলো তার আগে বলে দিই, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, অর্থাৎ যে নতুন টেলিগ্রাম গ্রুপ স্টার্ট হয়েছে 2 মাসের জন্য, মে এবং জুন, তার এন্ট্রি ওপেন হয়ে গেছে। অলরেডি গ্রুপ স্টার্ট হয়ে গেছে। অফিসিয়ালি স্টার্ট 26 তারিখ থেকে হবে, 26শে এপ্রিল। কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও লাস্ট উইকটা সবার জন্য এক্সট্রা করে দেওয়া হয়। তো আজকে গ্রুপ স্টার্ট হয়ে গেছে। যারা জয়েন করেছে, নতুন পুরনো যারা আছেন তারা তো জানেনই। আজকে অলরেডি কল প্রোভাইডও করা হয়ে গেছে। সেই কল থেকে এখনও অবধি যা প্রফিট আছে, যদিও হোল্ড করা আছে, একটা কলে এখনও অবধি যা আছে 2 মাসের প্রফিট 1 লট নিলেই উঠে যাচ্ছে। এখন আমাদের হোল্ড আছে। তো কলগুলো ওইভাবেই সিলেক্ট করি যাতে ভালো আপনাদের প্রফিট হয়। অনেক কলই ছিল, তার মধ্যে থেকে বাঁচতে হয়, কারণ এখানে সবাই আছে, সবার কথা ভেবেই কাজটা করতে হয়। তো যাই হোক, আপনাদের যাদের ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে 9123952178। এখন এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে এখন স্টক অপশান, ইন্ডেক্স অপশান, নিফটি ব্যাংক নিফটির বোথ, এছাড়াও সুইং ক্যাশ যেটা অ্যাড করা হয়েছে, সুইং ক্যাশও একসাথেই দেওয়া হবে। 2 মাসের গ্রুপ, 27 জুন এই গ্রুপ ভ্যালিডিটি আছে, 27শে জুন অবধি। 2 মাসের ফিস হচ্ছে 4000 টাকা। আপনারা পেমেন্ট করে স্ক্রিনশট দিলে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবেন। এটা গেল আমাদের গ্রুপের ব্যাপার, যে গ্রুপটা জাস্ট স্টার্ট হয়েছে। যারা গ্রুপে জয়েন করবেন ভাবছেন, তারা দেরি করবেন না। এই কারণেই অলরেডি কল আজকে একটা দেয়া হয়ে গেছে এবং সেখান থেকে অলরেডি প্রফিট জেনারেট হচ্ছে। তো পরে এলে একই ফিস দিতে হবে, কিন্তু আপনারা কলগুলো মিস করবেন যারা মনে করবেন যে জয়েন করবেন। যারা জয়েন করবেন না তাদের জন্য অসুবিধে নেই, আমি তো এখানে লেভেল বলেই দিই। এছাড়াও যেটা ফ্রি টেলিগ্রাম, সেখানে প্রত্যেক দিন সকালবেলা বা আজকে মানে আগের দিন রাত্রিবেলা নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেটা দেখেও নিজেরা কাজ করতে পারেন। এবং সবথেকে যেটা আমাদের পার্সোনাল গ্রুপে একটা বড় কাজ যেটা হচ্ছে, আমাকে ফিডব্যাক অনেকেই পাঠিয়েছে, সেটা হচ্ছে নিফটি ব্যাংক নিফটির যে ডেটাটা দেওয়া হয় সারাদিনে কি কন্ডিশনে চলছে, এটা দেখে পুরনো মেম্বাররা ভালো মতো নিজেরা কাজ করতে পারছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ডেটা দেখে তারা খুব ভালো কাজ করতে পারছেন নিজেরাই, উইদাউট কল ছাড়াই। এইটাই আমি চাইছিলাম যে নিজেরা আস্তে আস্তে নিজেদের মতো কাজ করতে পারুন, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। সবসময় আমি কল দেবো তার উপর বসে থাকতে হবে, এটা কিন্তু নয়। তো যাই হোক, এটা গেল গ্রুপের কথা। এবার আসি মার্কেটের কথা। মার্কেট কি দেখলাম, আজকে গ্যাপ আপ ওপেন করালো, করে সারা দিন একটা রেঞ্জের মধ্যে রেখে দিল। করে কি হলো, প্রিমিয়াম মিটিং করলো। ডেটা কখনো নেগেটিভ ছিল, কখনো ফ্ল্যাট ছিল, কখনো ফ্ল্যাট পজিটিভ ছিল, কিন্তু আলটিমেটলি একটা রেঞ্জের মধ্যে রেখে দিল। মানে গ্যাপ আপ করলো, গ্যাপ আপ করে একটা রেঞ্জের মধ্যে রেখে দিল। এবার কি হবে, যারা ডেলিভারি নিয়ে যায়নি, কারণ কি আগে যুদ্ধ গন্ধ ছিল, সেই গন্ধের জন্য আগের দিন বেড়েছিল নিচ থেকে, এবং তার জন্য ভাবলো শনিবার রবিবার 2 দিন ছুটি আছে, এই 2 দিনে অনেক কিছু আবার নিউজ আসতেই পারে। তার জন্য যারা নিয়ে যায়নি তারা কোনো কিছু করতে পারলো না। কিন্তু যারা নিয়ে গেছিল ডেলিভারি, তাদের রিওয়ার্ড দিয়ে দিল আজকে মার্কেট। অর্থাৎ রিওয়ার্ড দিতে গেলে আপনাকে রিস্ক নিতেই হবে। এই মার্কেটটা এইভাবেই করছে। মানে আমি
প্রত্যেক দিন সকালবেলা এসে বসবো, দেখবো, তারপরে দিনের দিন কাজ করে চলে যাব, এতটা সহজ মনে হয় না মার্কেট হবে। আপনাকে কিন্তু ওভারনাইট রিস্ক নিতে হবে। সবসময় আপনার মিলবে না, স্টপ লস হিট হবে, এটা হবে, কিন্তু যারা রিস্ক নেবে তারা ভালো গেন করবে। যেমন আজকে গ্রুপে নিফটির 22,300 কলটা দিতে গিয়েও আমি দিইনি, কারণ ডেটাগুলো ঠিকঠাক ম্যাচ করছিল না। তারপরে কি দেখলাম, লাস্টের দিকে 105 টাকা সম্ভবত আমি দিতাম, ওটা 170 টাকায় নিয়ে চলে গেল। কারণ কেন দিতে পারিনি, ডেটাটা ম্যাচ করছে না। এইভাবেই মার্কেটটাকে একটুখানি মানে বুঝতে হবে, কারণ আমি অনেক সতর্কভাবে কলগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে স্টপ লসটা হিট না হয়। ওই জন্য বেছে বুঝে দিতে হতো, নাহলে আজকে আমি 22,300 কল আমি দিয়েই দিতাম 105 টাকা। যাই হোক, যা হয়ে গেছে। মার্কেট এইভাবেই চলবে। মার্কেট সম্পর্কে আমি বুলিশ, আগের ইয়েতেও বলেছিলাম, মার্কেট আমি 23,000-এর ওপর দেখছি, ব্যাংক নিফটি 50,000 প্লাস দেখছি। এর মাঝখানে একটাই যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে ইরানের সাথে যে ইসরায়েলের একটা যুদ্ধের ব্যাপারটা এলো, হঠাৎ করে সকালবেলা এলো, তার সাথে সাথেই আবার নিভে গেল। এইটা ঠিক হজম হচ্ছে না, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না, ঠিক আছে? আরে এমন একটা দুটো দেশের মধ্যে সে মিসাইল ছুড়ুক, ড্রোন আসুক, যাই হোক, তার তো নিউজ একটা থাকবে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমার মনে হচ্ছে ব্যাপারটা অনেকটা ক্রিয়েট করা আছে, যেহেতু এবছর অনেক দেশের একটা ইলেকশন আছে, অলরেডি আমাদের ইলেকশন শুরু হয়ে গেছে। একটা ইন্টারন্যাশনালি প্রেশার থাকে, সবাই কিন্তু জড়িত। আমরা যতই ভাবি না কেন, ওপরে কিন্তু সবাই জড়িত, আমরা দেখতে পাই না। শেয়ার মার্কেটও কিন্তু একটা গোষ্ঠীই চালাচ্ছে, সারা ওয়ার্ল্ডে শেয়ার মার্কেট। কখন ফেলতে হবে, কখন তুলতে হবে তারা জানে। আর টেকনিক্যালি আমরা যেটা বুঝতে পারি, ওগুলো তৈরি করা হয়। অফিসিয়ালি মানি পাওয়ার যদি থাকে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো কাজ করে না। মানি পাওয়ার, ঠিক আছে? এবার মানি পাওয়ার যখন পাঞ্চ করবে তখন দেখবেন টেকনিক্যালও ভালো হয়ে গেছে, ফান্ডামেন্টাল দেখবে উইন্ডো ড্রেসিং করে ভালো করিয়ে দেবে। অনেক কিছু হয় না এরকম না, হয়। তা বলে কি সবসময় না, এগুলো দেখে শুনে করতে হয়। তবে মার্কেট ওভারঅল আমার একটু খটকা লাগছে, যেটা হচ্ছে দুম করে মানে ব্যাপারটা পুরোটা ঠান্ডা হয়ে গেল। ভয়ের ব্যাপার কি হচ্ছে যে হট করে যদি আবার রাতারাতি আবার কোনো খবর চলে এলো যে ওকে ছুঁড়েছে, তা তো আবার সকালবেলা 300-400 পয়েন্ট গ্যাপ ডাউন হয়ে যাবে। এই একটা রিস্ক থাকে যারা অপশান করেন বা ফিউচার নিয়ে কাজ করেন। ক্যাশের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, ক্যাশ ট্রেডিং করতে পারেন, নিচের দিকে এলে আবার বাই হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আবারও বলছি, ইনভেস্টমেন্ট কিন্তু হারগিজ এখন করা উচিত নয়। ইনভেস্টমেন্ট পারপাস স্টক আমি অলরেডি কিছু বেচেছি, আরও কিছু বাঁচবো। সেটা 2030-এর জন্য, পোর্টফোলিও 5-6 বছরের জন্য আমি চিন্তাভাবনা করছি। কিন্তু এখন ইনভেস্টমেন্ট করার মতো সময় আসেনি, কারণ আমি এখনও বিশ্বাস করি নিফটি যেখানেই হাই মারুক না কেন, ওখান থেকে 10-20% একটা কারেকশান আছে, নিশ্চিত আছে। কখন আসবে সেটা, কারণ কি হবে আমি জানি না, কিন্তু আসাটা উচিত। তো যাই হোক, এখন যা মার্কেট আমি দেখছি, মার্কেটে ভয় থাকবে, এবং যতটা ভয় থাকবে মার্কেট ঠিক তো সেইভাবেই উঠবে। মার্কেটে যদি ভয় থাকে তাহলে কিন্তু লোক হাত খুলে কিনতে পারবে না, আর সেই সুযোগেই মার্কেট বাড়ে। এটা একটা নিয়ম, এটাই একটা নিয়ম। যেমন আমার যদি মনে ভয় থাকে, তাহলে আমি নিশ্চয়ই পুরো টাকা ইনভেস্ট করব না, বা হয়তো কিনলাম 10 টাকা 5 টাকা দেখলে বেঁচে চলে এলাম, বাবা আজ রাতে যদি কিছু হয়। এই সুযোগটা কি হয়, মার্কেট হালকা থাকে, যারা টানা টেনে ওপরের দিকে নিয়ে চলে গেল। এবারে কি হলো, আমরা তখন দেখলাম কি র্যালি মিস করে গেলাম। এবার কি হবে, ঝাঁপাও, আরও ওপরে যাবে। টিভি সব জায়গা থেকে বলবে যে আরও ওপরে যাবে, আরও মার্কেট ওপরে যাবে। তখন আমরা কি করব, ওপরের দামে গিয়ে ফাঁসবো, আর যারা নিচ থেকে মার্কেটটাকে ওপরে তুলবে তখন তারা আমাদের হাতে মালগুলো দিয়ে দেবে। এটা আজকে না, অতীত থেকে ঘটে এসেছে, এটা হয়। যতটা সহজ করে আপনাদের আমি বলছি,
মার্কেট যখন চলবে অতটা সহজে কিন্তু কেউ কাজ করতে পারে না, এটা সম্ভব নয়। সে যে যতই টেকনিক্যাল জানুক, ফান্ডামেন্টাল জানুক, এখানে বলা এক আর কাজ করা আর এক। কারণ একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কোচ হিসাবে অনেকে ভালো, ঠিক আছে, কোচ হিসাবে দেখবেন অনেকে ভালো, কিন্তু সে মাঠে নামলে খেলতে পারে না। এইখানেও আমাদের যারা পরামর্শ দান করেন, তারা হয়তো পরামর্শ হয়তো অনেকেই ভালো দেবে, কিন্তু তারা ট্রেড করতে গেলে কিন্তু গন্ডগোল করে, কারণ সবাই কিন্তু ট্রেড করতে পারে না। আবার দেখবেন অনেকে খুব ভালো ট্রেড করে, কিন্তু তারা লোককে ঠিক উপদেশ দিতে পারবে না। ঠিক একই ব্যাপারটা একই। ওই জায়গাটাকে বুঝে শুনে যতটা সহজভাবে বলছি, অতটা ব্যাপারটা সহজ নয়। 3:30-এর পর অনেক কিছু বোঝা যায়। যাই হোক, মার্কেট সম্পর্কে আমার এখন একটাই বক্তব্য, সেটা হচ্ছে মার্কেটে পজিশন রাখুন, কিন্তু কম কম করে পজিশন রাখুন। ভয়ের একটা ব্যাপার কিন্তু আছে, এখনও যে যুদ্ধটা সবে একটা লেগেছে, ধুম করে কিন্তু ঠান্ডা হওয়ার ব্যাপার নেই। কি করে হচ্ছে বা হয়ে গেল আমি জানি না, হতে পারে আবার একটা খবর চলে এলো, ধুম করে 400 পয়েন্ট একদিন সকালবেলা গ্যাপ ডাউন হয়ে গেল, হতে পারে। তো তার জন্য সতর্কভাবে কিন্তু কাজ করতে হবে, রিস্ক নিয়ে কাজ করতে হবে, মানি ম্যানেজমেন্টটা করতে হবে। আপাতত চার্ট দেখে আমার খুব একটা খারাপ লাগছে না, বিশেষ করে 500-400-র ওপর যদি চলে যায়, 22,500 ওপর চলে গেলে আমি তো 23,000 প্লাস, 23,200, 300 এরকম একটা লেভেল দেখছি। এবং ব্যাঙ্ক নিফটি তো আগেও বলেছি 50,000 ছুঁতে পারে। ইএসইউ ব্যাঙ্কগুলো যে খুব ভালো কাজ করেছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক কাজ করেছে, ঘুরিয়ে ফিরিয়ে বাড়াবে, আর কিছু নয়। লেভেলগুলো বলি আর কয়েকটা স্টক বলে দিই, আপনারা এই স্টকগুলো দেখতে পারেন। নিফটির লেভেল বলছি আগে। নিফটি ক্লোজ হলো 22,336, রেজিস্ট্যান্স আছে 22,432 এবং 22,513, সাপোর্ট আছে 22,280 এবং 22,160। আপাতত নর্মাল, যদি কোনো বাজে খবর না আসে তাহলে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আশা করি কালকে কাজ হবে। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ হয়েছে 47,925, ওপরে রেজিস্ট্যান্স আছে 48,248 এবং 48,567, আর সাপোর্ট আছে হচ্ছে 47,622 এবং 47,350। এর মধ্যেই কালকে কাজ করা উচিত, যদি না বড় কোনো দুর্ঘটনা আসে, মানে খবর আসে বাইরে থেকে। স্টকের মধ্যে লার্সেন টুব্রো, ইনফোসিস, এলআইসি হাউজিং ফিনান্স, বিএসসি, এগুলো দেখতে পারেন, ট্র্যাক করতে পারেন। এছাড়াও পিএসইউ সেক্টর, এটা আমি কিন্তু প্রায় 2-3টে ভিডিও ধরে বলে যাচ্ছি। পিএসইউ সেক্টর দেখুন, পিএসইউ সেক্টরের স্টকগুলো কিন্তু বাড়ছে, বেড়েছে। পিএসইউ সেক্টর মানে ব্যাঙ্কও পিএসইউ হয়, রেলও হয়, ডিফেন্সও হয়, অয়েলও হয়। পিএসইউ দিকটা এটা আমার মনে হয় এখন মাসখানেক ডেটে হয়তো বাড়তে পারে, ওই জন্য সুযোগ পেলে জমাবেন, আবার ওপরে গেলে প্রফিট বুক করবেন। এগুলো ট্রেডিংয়ের জন্য বলে দিলাম। আশা করছি খুব বড় যদি বাইরের বাজে নিউজ না আসে তাহলে কিন্তু চার্ট খুব একটা খারাপ নয়। অনেকে হয়তো ভাবছেন যে শুক্রবারের লোটা হয়তো ভাঙতে পারে, ভাঙাটা অস্বাভাবিক কিছু বলবো না, যে ভাঙবে না এরকম বলা যাচ্ছে না। এই সপ্তাহটা পুরোটাই তার একটা চান্স থেকেই যায়, ঠিক আছে, জ্ঞান থিওরি অনুযায়ী একটা চান্স থেকে যায় ভাঙা। তো যাই হোক, দেখা যাক। এখন এমনি চার্টে অসুবিধে নেই, স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, কাজ হবেও, দেখে শুনে কাজ করুন, বেশি এক্সপোজারে কাজ করবেন না। আর মনে রাখবেন এই 2 মাস, বিশেষ করে মে এবং জুন মাসের, পুরো জুন মাস বলা যায়, কারণ পোস্ট ইলেকশন রেজাল্ট একটা টাইম থাকবে, 5 বছরে একবারই আসে। তো অনেকে এই সময় টাকা করে, আবার অনেকের টাকা এই সময় চলেও যায়, ঠিক আছে। তো এই সুযোগটাকে নষ্ট করবেন না, ভালো মতো বুঝে শুনে কাজ করুন। আমার মনে হয় আপনারা নিশ্চয়ই ভালো ইনকাম করতে পারবেন।
আর আজকে 14 মিনিট হয়ে গেল, আর বড় ভিডিও করব না। আবার বুধবার যেমন ভিডিও করি ভিডিও আনবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লাইক শেয়ার করে দেবেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।